আগামী ১ই জুলাই মোট ১,৫,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে ক্রেডিট হবে ৳৩,০০০ করে। বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন, অন্নপূর্ণা যোজনার জন্য ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। দেখে নেব আজকের আমরা ভিডিওতে ১ই জুলাই যে অন্নপূর্ণা ভান্ডারের ৳৩,০০০ আপনি পাবেন, সেটা কি আদৌ আপনার ফর্ম কি জমা পড়েছে তো? এক ক্লিকে দেখে নিন আজকে স্টেটাস কিভাবে চেক করবেন এবং আপনি টাকা পাবেন নাকি ১ তারিখে সেটা কিভাবে আপনি চেক করবেন খুব সহজ পদ্ধতিতে আজকের এই বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন দেখে নিচ্ছি আপনার লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে যে অন্নপূর্ণা ভান্ডার দেয়া হবে, অন্নপূর্ণা ভান্ডারের কি আদৌ ফর্মটি আপনার সফলভাবে জমা হয়েছে? এবং আপনি কি টাকা পাওয়ার যোগ্য এবং আপনি কি টাকা পাবেন ১ তারিখে ৳৩,০০০? দেখে নিচ্ছি আজকের এই বিস্তারিত ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো চলুন মোবাইলের মাধ্যমে খুব সহজে কিভাবে আমরা যে ফর্মটি সেটি সাবমিট বা জমা হয়েছে কিনা বা স্ট্যাটাস কিভাবে চেক করবেন দেখে নিচ্ছি আজকের এই বিস্তারিত ভিডিওতে। চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস বা আপনার ফর্মটি জমা হলো কিনা এবং পরবর্তী মাসে যে ১ তারিখে আপনার ৳৩,০০০ ঢুকবে, সেটা ঢুকবে কিনা দেখার জন্য ১ম এ আপনাদের দেখতে পাচ্ছেন সরাসরি চলে আসবেন আপনারা socialsecurity.wb.gov.in। দেখতে পাচ্ছেন ভালো করে এই ওয়েবসাইটটা দেখে নিন। এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট wb.gov.in, এগুলো হচ্ছে সরকারি ওয়েবসাইট। সেক্ষেত্রে অনেকে এগুলো স্ক্যাম হচ্ছে, ভালোভাবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটা দেখবেন, তারপরে এখানে লগইন করবেন। নাহলে অন্যথায় করার প্রয়োজন নেই। সরকারি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সরাসরি এরকম লেখা থাকবে, সরাসরি গুগল বা ক্রোমে সার্চ করলেই দেখতে পারবেন socialsecurity.wb.gov.in এই লেখাটা যেমন থাকে। এটা বারবার কেন বলছি, কারণ এই নামে অনেকগুলো ওয়েবসাইট হয়ে গেছে। সেক্ষেত্রে সরকারি ওয়েবসাইটেই আপনারা সরাসরি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সরাসরি এখান থেকে আপনারা এক ক্লিকে চলে আসবেন। এখানে ক্লিক করার পরেই সরাসরি পেজটা একটু লোড হবে এবং তারপরে দেখতে পাচ্ছেন একই রকমভাবে সেই পোর্টালটা ওপেন হয়ে যাবে সরাসরি। প্রথমে দেখতে পাচ্ছি ফ্যামিলি লগইন, দেখতে সিটিজেন বা ফ্যামিলি লগইন থাকবে এবং ডিপার্টমেন্টাল অফিসের লগইন থাকবে। সেক্ষেত্রে এই দুটোর মধ্যে আপনাদের প্রথমে যে অ্যাক্সেস টু পোর্টাল দেখতে পাচ্ছেন বাঁ দিকে দেওয়া আছে একটা ওয়েব, দেখতে পাচ্ছেন সিটিজেন যে ফ্যামিলি লগইন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশনটা আপনাদের সকলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে অ্যাপ্লিকেশন লগইন দেওয়া আছে সরাসরি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দিতে হবে কি আপনার সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, আপনাদের জেলা নির্বাচন করতে হবে। এখান থেকে জেলা নির্বাচন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে অ্যারো, অ্যারো চিহ্নটা ক্লিক করবেন। অ্যারো চিহ্নটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সরাসরি আপনার যে যেটা থাকবে সেক্ষেত্রে সেটা চলে আসবে সরাসরি আপনার জেলাটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন সরাসরি জেলাগুলো পরপর বাঁ দিকে আপনাদের স্টেপ চলে আসবে। এখান থেকে যেটা আপনাদের হবে সেটা আপনারা এখানে সরাসরি সিলেক্ট করে নেবেন জেলা যেখানে হবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিয়েছি আমার জেলা। সেক্ষেত্রে তারপর দেখে নেব এখানে দেওয়া আছে দ্বিতীয় অপশানে, দেখে নেব সরাসরি কি বলা হচ্ছে দ্বিতীয় অপশানে। দ্বিতীয় অপশানে দেওয়া আছে কি রেজিস্টার মোবাইল নাম্বার, যে নম্বরতে আপনি ফর্মটি জমা করেছিলেন বা রেজিস্টার করেছিলেন সেই সময় যে নম্বরটি দিয়েছিলেন সেই নম্বরটা বা ফোন নাম্বারটা আপনার এখানে দিতে হবে, সরাসরি 10 ডিজিটের ফোন নাম্বারটা। অবশ্যই সেটা যেমন আপনার ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটা দিয়ে সেই মোবাইল নাম্বারটা হয়, নাহলে এখানে হবে না। সেক্ষেত্রে এন্টার ইউর এই জায়গাটা ক্লিক করবেন। এই জায়গাটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিবোর্ডটা চলে আসবে এবং এখান থেকে আপনার মোবাইল নম্বরটা খুব ভালোভাবে এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা যেমন ভুল না হয়, সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা দিয়েছি এবং পরবর্তী স্টেপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি মোবাইল নম্বর দিয়ে দিয়েছি। মোবাইল নম্বর দেওয়ার পর আপনার নিচের দিকে স্ক্রল করে আসবেন এবং দেখতে পাচ্ছেন নিরাপত্তা ক্যাপচা। এখানে ক্যাপচা যেটা থাকবে এটা যে যোগ করলে বা আপনাদের সেক্ষেত্রে আলাদা হতে পারে, সেই জন্য বলেছি এখানে যেটা থাকবে সেটা যোগ করে, যোগ করার পর দেখতে সলভ ক্যাপচা অপশানে ক্লিক করে এখানে কত হয় সেটা আপনাদের যোগ করে দিতে হবে। এখানে আমার ক্ষেত্রে দেওয়া আছে 25+20, সেক্ষেত্রে সেটা আমি দিয়ে দিচ্ছি এবং পরবর্তী দেখে নিচ্ছি কি বলা আছে। দেওয়ার পর এখানে সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের এই যে এন্টার ওটিপি, দেখতে পাচ্ছেন সরাসরি এন্টার এই সবগুলো দেওয়ার পর মোবাইল নম্বর দেওয়ার পর এবং সরাসরি আপনার ডিস্ট্রিক্ট বা জেলা সিলেক্ট করার পর এই ক্যাপচাটা দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশন দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া আছে। এই অপশনটা আপনাদের সকলে ক্লিক করতে হবে। ক্লিক করে দিচ্ছে আপনি আপনার সুবিধার্থে। দেখতে পাচ্ছেন সরাসরি তারপরে দেখতে পাচ্ছেন একটা 6 ডিজিটের যে ওটিপি সেটা আপনার মোবাইল নম্বর যেটা দিয়েছেন সেই মোবাইল নম্বরে চলে আসবে। এখান থেকে আপনারা এই 6 ডিজিটের এখানে ওটিপিটা আপনাদের এখানে বসাতে হবে। দেখতে পাচ্ছেন সরাসরি এই জায়গাটা ক্লিক করে 6 ডিজিটের যে ওটিপিটা আপনার মোবাইলে আসলো সেই মোবাইল নম্বরে আপনার ওটিপিটা দেখে এখানে সাবমিট করতে হবে। আর যদি মনে হয় যে এটা ভুল নম্বর দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে চেঞ্জ নাম্বার অপশানে ক্লিক করে আপনারা আবারও পুনরায় সেই পেজটায় চলে যাবেন এবং সেখান থেকে মোবাইল নম্বরটা পরিবর্তন করে সেখান থেকে আবার ওটিপিও মাগতে পারেন।
সেক্ষেত্রে ওটিপিটা দিয়ে দিচ্ছে। সরাসরি ওটিপি দেওয়ার জন্য এই বক্সটায় ক্লিক করতে হবে আপনাদের সকলকে। ক্লিক করার পরেই এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলেই এখান থেকে সরাসরি দেখতে পাবেন স্ট্যাটাসটা। সেক্ষেত্রে খুব সহজে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন এখান থেকে। যদি সাবমিট দেখায় সেক্ষেত্রে ভাববেন যে আপনার ফর্মটি জমা হয়ে গেছে এবং পরবর্তী মাসে যে ১ তারিখ থেকে আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢুকবে, তাহলে আপনি তার যোগ্য এবং আপনার অ্যাকাউন্টে কোনরূপ সমস্যা ছাড়াই আপনারা সেখান থেকে টাকা পেয়ে যাবেন পরবর্তী মাসে। তো আজকে বিস্তারিত ভিডিওটি আজকে আমরা আলোচনা করলাম যে কিভাবে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এবং পরবর্তী মাসে আপনি যে ৩,০০০ টাকা করে প্রত্যেক মহিলার দিকে দেয়া হবে সেক্ষেত্রে টাকাটা পাবেন নাকি। তো আজকে বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করুন, তার যথাযথ রিপ্লাই চেষ্টা করব আমি। দেখা হচ্ছে আরো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের জন্য, এই যে মানে ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি আপনার ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।